জাতীয় স্থায়ী কমিটির গতকাল অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই সকালে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত বাঁধ খুলে দেওয়ার আগে সতর্ক করেনি, যার কারণে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এজন্য তার দলের প্রতিষ্ঠা বার্ষিকীর 6 দিনের ঘোষিত কর্মসূচি বাতিল করে সকল টাকা বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী বন্যার কারণে যে আমরা এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব। মির্জা ফখরুল বলেন, কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় ঢালাও মামলা চলছে। এ মামলা নেয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে বিষয়টি যাচাই করা। কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা জড়িত নয়, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একেবারেই বন্ধ হওয়া দরকার। আমি আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বোধহয় সমীচীন নয়। যেখানে তার সম্পৃক্ততা থাকবে শুধু সেটাই দেওয়া দরকার। বিএনপি মহাসচিব বলেন, বিপ্লব নস্যাৎ করতে ভারত থেকে চক্রান্ত চলছে। ১/১১-র মতো বিএনপিকে লক্ষ্য করে ক্যাম্পেইন শুরু হয়েছে, যা অন্যায়। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপকভাবে হত্যা, গুম, হামলার শিকার হয়েছে বিএনপি কর্মীরা। ১/১১-র মতো বিএনপিকে লক্ষ্য করেই সেই কাজগুলো করা হচ্ছে। এটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে। ১/১১ সরকারের মধ্যে যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়াটা ছিল, আপনি কি এই সরকারের মধ্যে এরকম কোনো লক্ষণ দেখছেন? না, আমি লক্ষণ দেখছি না, আমি সতর্ক করছি। আমার একটা সতর্কের কথা আছে। কিছু ফেস আছে, তো কিছু ফেসগুলো দেখলে আমরা একটু ভয় পাই। আরও কিছু দেখি যে যাদের আপনার কোনোদিন দেখিনি, হঠাৎ করে তারা আপনার মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে। তার বক্তব্য, তাদের থিওরি, এগুলো আপনারা প্রচার করছেন। এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না আর কি। দেশের শীর্ষ ব্যবসায়ীরা দ্রুত একটি নির্বাচন চাই উল্লেখ করে ফখরুল বলেন, আগামী নির্বাচনের জন্য যৌক্তিক সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে হবে। জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল প্রসঙ্গে ফখরুল বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়, যে কেউ রাজনীতি করার অধিকার রাখে। যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন, এটা আমরা বলেছি, খুব জোর দিয়ে বলছি। আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার। নাহলে হবে কি আপনার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এবং সব কিছু তো আপনার পাবলিকলি হয় না। অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। না, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক। আর আপনার আমার সংবিধান, গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে আপনার যে কোনো ব্যক্তির যে কোনো অধিকার রয়েছে সংগঠন করবার, শুধু স্বাধীনতা পক্ষে থাকতে হবে। এটা তো কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। দ্যাট ইজ অলসো ভেরি ট্রু। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে, যে অধিকার তার সাংবিধানিক অধিকার, যে একটা সংগঠন তৈরি করবার, রাজনীতি করবার অধিকার আছে। অন্তর্বর্তীকালীন সরকারে প্রয়োজনে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।